যে কোনো টেকনিক্যাল ও টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বাংলায় পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা প্রোডাক্টের আনবক্সিং করতে চলেছি। টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি একটা এক্সটার্নাল মাইক, মানে আমরা যেগুলো ইউটিউবের যে কলার মাইক যেগুলো হয়, তো সেই কলার মাইকের একটা আনবক্সিং করতে চলেছি। তো তোমাদেরকে প্রোডাক্টটা দেখাই। তো এটা হচ্ছে প্রোডাক্টটা। তো এটা ফ্লিপকার্ট স্মার্টবাই থেকে আমি পারচেস করেছি। তো তোমরা সবাই বোয়ার নাম তো সবাই শুনেছো, বোয়ার মাইকের কথা। বাট বোয়ার মাইকের এখন অ্যাট প্রেজেন্ট বোয়ার মাইকের প্রাইসটা একটু হাই যাচ্ছে, প্রায় ডবল হয়ে গেছে। যেটা 750 850 টাকায় পাওয়া যেত, সেটা এখন প্রায় 1400-1500 টাকায় বিক্রি হচ্ছে। তো সেই কারণে আমি এই প্রোডাক্টটা ফ্লিপকার্ট থেকে পেলাম। দেখো, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। তো এটা 950 টাকায় পাওয়া গেছে প্রোডাক্টটা। বোয়ার সাথে কম্পেয়ার করলে আমি জানি না সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে, বাট প্রোডাক্টটা সিমিলার অনেকটা বোয়ার মাইকের মতনই। তো চলো বেশি দেরি না করে এটার আনবক্সিং শুরু করি। আর আমি ভিডিওর শেষে আমি এটার সাউন্ড কোয়ালিটিটাও তোমাদেরকে শোনাবো। তো দেখা যাক সাউন্ড কোয়ালিটি কেমন। তো এই দামের মধ্যে ঠিকঠাক মাইক পাওয়া গেল কি না। তো চলো এটার আনবক্সিং স্টার্ট করি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is. তো প্যাকেট থেকে আমরা এটা বার করে নিয়েছি। তো প্যাকেট থেকে বার করার পর এটা দেখতে পাচ্ছ একটা বিল রয়েছে। এখানে দেখো মেনশন করা রয়েছে 949 এটার প্রাইস, ঠিক আছে। তো এটা বিল জাস্ট একটা। আর এটা উপরে একটা কভার রয়েছে, কভারের ভেতরে এটা হচ্ছে মেন প্রোডাক্টটা। দেখতে পাচ্ছ তোমরা, ফ্লিপকার্ট স্মার্টবাই। তো এটা হচ্ছে মেন প্রোডাক্টটা। তো চলো এটাকে বক্স থেকে বার করি, দেখি আমরা এর সাথে কি কি পেয়েছি আর বক্সে কি কি আছে। তো এখানেও দেখো কিছু ডিটেলস দেয়া রয়েছে, ঠিক আছে, বক্সের পিছনে। তো বক্সটা খোলার পর এখানে একটা কার্ড মতন রয়েছে, থ্যাংক ইউ লেখা ফ্লিপকার্টের পক্ষ থেকে। তো এটা সাইডে রাখলাম আমরা। তো এখানে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, এটাও সাইডে রাখলাম। তা এইটা হচ্ছে মেন আমাদের প্রোডাক্টটা। এটা একটা প্লাস্টিকের কেসের মধ্যে রাখা রয়েছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন প্রোডাক্ট। তো এর সাথে 2 মিটার লেন্থের একটা ওয়্যার রয়েছে এর সাথে। তো একটা বেশ বড়ই মনে হচ্ছে। তো এই কভারটাকে আমরা কভারটাকে আমরা এইভাবে খুলে নিলে এই হচ্ছে মেন প্রোডাক্ট। এর সাথে এটা মাইকটা আসে 3.5 mm জ্যাকের সাথে। আর এখানে আর একটা 6.5 mm জ্যাক রয়েছে। এই 6.5 mm জ্যাক যেটা রয়েছে, এটা তোমরা অ্যাম্পলিফায়ার বা বড় বক্স এগুলোর সাথে কানেক্ট করতে পারো। এখানে একটা স্পঞ্জ মেটেরিয়াল রয়েছে নয়েজ রিডাকশন বা উইন্ড রিডাকশানের জন্য। উইন্ড নয়েজ যেগুলো হয়, এটা মাইকটার ওপরে বসবে। আর এখানে একটা কলারের ক্লিপ রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই ক্লিপটা এটা মেটালের রয়েছে। তো এগুলোকে আমরা একটু সাইডে রাখছি, দেখছি আর বক্সে কি কি এসছে। একটা রয়েছে, একটা ব্যাটারি রয়েছে, আর একটা পাউচ রয়েছে আমাদের মাইকটা ক্যারি করার জন্য। এটা লেদারের তো না, বাট মেটেরিয়ালটা মোটামুটি বেশ ভালো। তো এগুলোকে সাইডে রাখি আমরা, ব্যাটারি আর এগুলো রেখে আমরা মাইক্রোফোনটাকে এখান থেকে বার করি। তো এই হলো মাইক্রোফোনটা, দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে মেন মাইক্রোফোন। এইটা হচ্ছে মেন মাইকটা।
ঠিক আছে। আর এই যে স্পঞ্জের মেটেরিয়ালটা দিয়েছে এটা ঠিক মাইকের ওপর এইভাবে, 1 মিনিট, হ্যাঁ, তো এটা এইভাবে মাইকের ওপর লেগে যাবে। এটা আমরা এইভাবে লাগিয়ে দিলাম মাইকের ওপর। আর এই যে ক্লিপটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই ক্লিপটাও এখানে এইভাবে অ্যাটাচ হয়ে যাবে, এটা কলারে সেট করার জন্য ক্লিপটা আমরা ইউজ করতে পারবো। আর এখানে দেখো এটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট, মানে মেন কন্ট্রোলার এটা বলতে পারো। এখানে দেখো অপশান রয়েছে ক্যামেরা, এটা ওপর দিকে, এই সুইচটাকে ওপর দিকে রাখলে এটা ক্যামেরা, মানে এটা ডিএসএলআর এ কানেক্ট করার জন্য এটাকে তোমাদেরকে এই মুডে রাখতে হবে। আর স্মার্টফোনে কানেক্ট করার জন্য এটাকে নিচের দিকে করে দিতে হবে, অফ করে দিতে হবে, অফ করে এটা স্মার্টফোনে কানেক্ট করতে হবে। তো এখানে ফ্লিপকার্টের ব্র্যান্ডিং রয়েছে, ফ্লিপকার্ট স্মার্ট বাই এর একটা লোগো রয়েছে। আর এখানেও একটা ক্লিপ দেওয়া রয়েছে যাতে এটাকেও তোমরা জামা বা নিজের পকেটের সাথে অ্যাটাচ করে রাখতে পারো। আর এই যে এটা হচ্ছে কেবেলটা বেশ লেন্দি রয়েছে, ফ্লিপকার্ট ক্লেম করছে এটা 2 মিটারের মতন রয়েছে কেবেলটা। তো কেবেলটা এনাফ আই থিঙ্ক কাজের জন্য। তো এই হলো মেন জিনিস। তো আমরা যেগুলো পেলাম সেগুলো হচ্ছে একটা 6.5 mm জ্যাক, একটা স্পঞ্জের কভার, আর একটা ব্যাটারিটা আই থিঙ্ক এই কম্পার্টমেন্টের ভেতরে যাবে। হ্যাঁ, এটা এইভাবে দেখো খোলা যায়। তো খুলে এখানে আমাদেরকে ব্যাটারিটা পুট করতে হবে। তো চলো আমি এগুলো সেট আপ করে নিই ব্যাটারিগুলো লাগিয়ে, এরপর আমি তোমাদেরকে সাউন্ড কোয়ালিটিটা চেক করে দেখাবো। তো বন্ধুরা, এখন তোমরা এই মুহূর্তে যে সাউন্ডটা শুনছো সেটা আমার ফোনের ইনবিল্ড মাইক থেকে রেকর্ড হচ্ছে। তো ঠিক এরপরে 1 2 3 3-এর কাউন্টে আমরা সুইচ করব ফ্লিপকার্টের স্মার্ট বাইয়ের যে প্রোডাক্টটা আমি তোমাদেরকে দেখালাম সেই এক্সটার্নাল মাইকে আমরা সুইচ করব। 1 2 3। ঠিক এখন এই মুহূর্তে তোমরা যে সাউন্ডটা শুনছো সেটা আমার এক্সটার্নাল মাইক, যেটার আমরা আনবক্সিং করলাম। তো এটা এই মাইকের সাউন্ড। তো তোমরা ডিসাইড করো যে কোনটা বেটার, এক্সটার্নাল মাইকের সাউন্ডটা বেটার না আমার ফোনের ইনবিল্ড মাইক যেটা দিয়ে আমি এতদিন রেকর্ডিং করতাম তো সেটা সাউন্ড বেটার। তবে আমার পার্সোনালি মনে হয় যে 1200 বা 1400 টাকা দিয়ে এই মুহূর্তে বোয়ার মাইকের থেকে এটা অনেক বেটার। আর এই মাইকের সাথে আমরা যা যা জিনিস পাচ্ছি বা যে অ্যাক্সেসরিজগুলো পাচ্ছি এগুলো সিমিলার টু বোয়া, একদম সিমিলার জিনিসপত্রই আমাদেরকে দিচ্ছে। বাট এটা 950 টাকার বাজেটে, আর ওটা বোয়ার মাইকটা এখন প্রায় 1200 1400 কোথাও কোথাও 1500 টাকায় বিক্রি হচ্ছে। তো ওটা অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে কম্পেয়ার টু 1-2 মাস আগে যে প্রাইসটা ছিল। তো এখন দাঁড়িয়ে আমার মতে এটা অনেক বেটার অপশান সবার জন্যই। তো আমিও ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছি, তো সবাই বোয়া। তো ফ্লিপকার্টে স্মার্ট বাইয়ের এই প্রোডাক্টটার সেরকম কোনো, এই ল্যাপেল মাইকটার সেরকম কোনো রিভিউ বা সেরকম কোনো আনবক্সিং আমি খুব একটা বেশি দেখতে পাইনি। তো সেই জন্যই আমি এটা নিয়ে ট্রাই করে দেখছি। তো এরপরে এটার ইন ডিটেলস আরও রিভিউ করবো আমি কিছুদিন ইউজ করার পর, যে প্রোডাক্টটার কিরকম কি রেসপন্স আমি পাই সেটা আমি করব। তো আপাতত তোমরা যে সাউন্ডগুলো পুরোটাই শুনলে সেটা পুরোটাই এই মাইক থেকেই রেকর্ড হয়েছে। আর এই মাইকটার এই যে মেন কম্পার্টমেন্ট এগুলো সব কিছুই প্রায় বোয়ার মতনই সব কিছু। আর যে কেবেলটা এর সাথে এসছে, কেবেলটা তোমরা দেখতে পাচ্ছ, কেবেলটা বেশ বড় কেবেল। তো 20 ফিটের কেবেল আছে, 20 ফিট না হলো 2 মিটার, ফ্লিপকার্ট যেটা বলছে সেটা হচ্ছে 2 মিটারের কেবেল রয়েছে। তো কেবেলটা যথেষ্ট লেন্দি, তো অনেক দূর থেকে বসেও তোমরা ভিডিওগুলো রেকর্ড করতে পারবে, তোমাদের সাউন্ডের প্রবলেম আশা করি হবে না। তো তোমরা মোটামুটি শুনলে। আর একটা জিনিসও দেখিয়ে দিলাম, একটু আগে আমি জাস্ট অনেকখানি ক্যামেরার সামনে বসেছিলাম, তো এখন আমি ক্যামেরা থেকে অনেকটা পিছনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। সাউন্ডে আই থিঙ্ক সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, সাউন্ড একই আছে। তো এটাই বেনিফিট এই মাইক্রোফোনটার, মাইকটার অ্যাকচুয়ালি।
যে অনেকটা দূরে বসেও মানে তারের লেন্থ যতটা আছে, কেবলের লেন্থ যতটা আছে, ততটা দূর থেকে তোমরা ভিডিও শুট করতে পারবে, সাউন্ডের কোনো প্রবলেম হবে না। আর ছোট কিছু ইনফরমেশন এই মাইকটা সম্বন্ধে দিয়ে রাখি। ফোনের বাই ডিফল্ট যে অডিও রেকর্ডার আছে সেটাতে তো কিছু কিছু ফোনে সাপোর্ট করে, আমার ফোনে সাপোর্ট করছে, আমার এমআই এর ফোন। তো যাদের ফোনে সাপোর্ট না করছে বা ভিডিওর সময় হয়তো অনেকের ভিডিওর যে বাই ডিফল্ট যে আমাদের ক্যামেরা অ্যাপ থাকে তাতে অনেক সময় অডিও এই মাইকটা সাপোর্ট নাও করতে পারে। তো তার জন্য তোমাদেরকে ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনের নাম তোমরা অনেকেই শুনে থাকবে, যদি না শুনে থাকো তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করো, ওপেন ক্যামেরা বলে একটা অ্যাপ আছে, ক্যামেরা অ্যাপ। তো সেই অ্যাপটা ডাউনলোড করে নিও এবং অ্যাপের সেটিংসের মধ্যে, ভিডিওর সেটিংসের মধ্যে গিয়ে ভিডিও রেকর্ডিং এর টাইমের অডিও ক্যাপচার করার জন্য একটা অপশান আছে, সেটাকে অন করে নিও এবং অডিও সোর্সের আন্ডারে গিয়ে এক্সটার্নাল মাইক বলে একটা অপশন দেখতে পাবে, সেটাকে এনেবেল করে নিও। এনেবেল করে তারপর ভিডিওগুলো শ্যুট করো এবং মাইকটাকে ইউজ করো, তাহলে আই থিঙ্ক তোমাদের এই প্রবলেমটা ফেস করতে হবে না। এই মাইকটা সব ফোনে, পিসি, যেগুলো বড় বড় বক্স বা অ্যাম্পলিফায়ার আছে সেগুলো সব কিছুতে এটা পুরো ইউনিভার্সাল সাপোর্ট, তো সব কিছুতে সাপোর্ট করবে, কোনো আনসাপোর্টের কোনো চিন্তা নেই। আমি নিজে এটা ইউজ করছি, তোমরা দেখতে পাচ্ছ, ফোনের সাথেই আমি এটা ইউজ করছি এবং ডিএসএলআর ইউজ করবে। বাট ডিএসএলআর যখন ইউজ করবে তখন ব্যাটারিটা লাগিয়ে নিও, ব্যাটারিটা লাগিয়ে ডিএসএলআর বা ক্যামেরা মোড যেটা রয়েছে এটাতে সেটা অন করে নিও। এই প্রোডাক্টটা সম্বন্ধে আমার একটাই জিনিস বলার আছে, ড্রব্যাক আমার যেটা মনে হলো সেটা এই ব্যাটারি কম্পার্টমেন্টের ভেতরের যে একটা পার্টিকুলার পোর্শনই পিছনের দিকে, সামনের দিক থেকে ব্যাটারিটা ঢুকবে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই সামনের দিক থেকে ব্যাটারিটা ঢুকবে আর ঠিক তার পিছনের দিকের পোর্শনটা এরা খুব বাজে দিয়েছে, এটা একটা জাস্ট কাগজের স্টিকার মতন দেওয়া হয়েছে। এই জিনিসটা আমার খুব বাজে লাগলো এই প্রোডাক্টের সম্বন্ধে। বাকি এই প্রোডাক্টটার বিল্ড কোয়ালিটি বা বাকি যা কিছু দিয়েছে সবকিছুই এনাফ, সবকিছুই ভালো দিয়েছে, বাট এই একটা জিনিস আমার বাজে লাগলো। তো বাকি রইলো এই মাইকটা সম্বন্ধে যেটা বলার, সেটাই মাইকটা ইউনিভার্সাল মাইক, সবকিছুতে সাপোর্ট করবে। তো এখানে একটা স্পঞ্জের কভার দেওয়া রয়েছে, তো এটা নয়েজ ক্যান্সেলেশনেও সাহায্য করবে। এটা ইনবিল্ড নয়েজ ক্যান্সেলেশনের একটা মেকানিজমের সাথে আছে, যদিও ল্যাপেল মাইক পুরোপুরি নয়েজ রিডাকশন করতে পারবে না, তবুও অনেকটা পর্যন্ত ফ্লিপকার্ট যেটা দাবি করছে সেটা হচ্ছে সাধারণত ফ্যানের আওয়াজ, কুলারের আওয়াজ, বাইরে গাড়ির হর্নের আওয়াজ, এগুলো মোটামুটি অনেকটা হলেও রিডিউস করবে। তো দেখা যাক ইন ফিউচার আরো কিছুদিন ইউজ করি, তারপর একটা ডেপথ রিভিউ করার চেষ্টা করবো এটা নিয়ে। তো আজকের মতন এইটুকুই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আজকের মতন এটুকুই, নেক্সট আবার কিছু নতুন টিউটোরিয়াল বা আনবক্সিং নিয়ে আসবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা বাই, সবাই ভালো থেকো।